আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব দুইটি ফর্মুলা, একটা হলো আপনার নাও, একটা হলো আপনার ইফ। এটা সাধারণত আমরা ডেট এন্ড টাইম ফাংশনের জন্য ইউজ করে থাকি। ধরুন আপনি এখানে ডেট লিখতে চান, তাহলে আমরা সাধারণত ডেট কিভাবে লিখি, যে আজকে 12 তারিখ মাইনাস বা একটা হাইফেন দিয়ে দেন আমরা লিখি যে 3 মাস, দেন আমরা লিখি 2024। ঠিক আমরা এভাবে কি করি, ডেট লিখি। বাট আমরা চাইলে একটা ফর্মুলা বা দুইটা ফর্মুলার সাহায্যে কি করতে পারি, ডেট এবং টাইম ফাংশনটি লিখতে পারি। আমরা যদি যে কোনো সেলে ইকুয়াল সাইনকে ক্লিক করি, ইকুয়াল দিয়ে আমরা এখানে যদি লিখি এন ও ডব্লিউ, নাও নাও লিখে আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করে যখন আমি ইন্টারপ্রেস করব, তখন দেখবেন এখানে অটোমেটিক ভাবে আপনার টাইমস দেখায় দিছে। ঠিক আছে, আপনি যদি এখানে ভালো করে খেয়াল করেন, আমি যখন নাও দিয়ে বা নাও ফর্মুলাকে কল করেছি, তখন এখানে কি দেখাইছে, আপনার তারিখ দেখাইছে যে 3 তারিখ 3 মাস 24 তারিখ 2024 সাল। আর 21/16 মূলত আপনার টাইম বা টাইম যে ফাংশনটা আছে সেই টাইমটা। তো আমরা যদি নিচে খেয়াল করি, এখানে আমার কয়টা আছে, 9টা 17 ছিল, যেহেতু আমার 9টা 16তে আমরা এই টাইমটাকে কল করেছিলাম। তো এখানে 9টা 16 মানে 21 মানে কি 9, যে 12 সাথে 9 যোগ করলে কি 21, মানে 24 ঘন্টার ফরম্যাটে এখানে আমার ফরম্যাট শো দেখাইছে। তো আমি যদি এখানে আবার টুডে ইউজ করি, আমি যদি এখান থেকে দেই ইকুয়াল TODAY টুডে, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করি, তাহলে দেখবেন শুধু আপনাকে তারিখ দেখাবে, সে মানে টুডে মানে আজকের যে তারিখ আছে সেই তারিখটা দেখাবে। এবং যদি আপনি নাও কল করেন, তাহলে আপনাকে কি আজকের টাইম সহ ডেট দেখাবে। ঠিক আছে, আপনার কম্পিউটার যে রানিং ডেট আছে বা সময়টা আছে সেটা সহ। তাহলে আমরা কি করব, এখান থেকে দিব ইকুয়াল NOW, নাও দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি ইন্টারপ্রেস করব, তখন আপনার কম্পিউটার যে কটা বাজবে সে আকারে আপনার পিছনে ডেট উঠে যাবে এবং সামনে সেটার তারিখ উঠে যাবে। আর যদি আপনি শুধু তারিখ নিতে চান, তাহলে আমরা এখান থেকে কল করব ইকুয়াল, তারপর আমরা লিখবো টুডে, TODAY। টুডে লিখলে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করে যখন আমরা ইন্টারপ্রেস করব, তখন এখানে শুধু তারিখ উঠবে। ঠিক আছে, যে 3 মাস 24 তারিখ 2024। ঠিক আছে, তাহলে এইভাবে খুব সুন্দর করে আমরা ডেট এবং ফাংশনটাকে ইউজ করে আমরা খুব সহজে ডেট এবং টাইমটাকে নিয়ে আসতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো ফর্মুলা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।